লক্ষ লক্ষ বিধর্মী তার হাতে মুসলমান হয়ে গেল। সবাই আপনারা তার নাম জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মায়ের কাছে আনন্দ, মা বলে মঈনুদ্দিন এত আনন্দিত কেন? লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে আমার হাতে। মা বলে বাবা এটা তোর কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। মা বলে, সন্তান বলে মা তোমার অবদান কি? খাজা মঈনুদ্দিনের মা ডেকে বলে রে সন্তান শোন, তুই যেদিন আমার গর্বে আসছো আল্লাহর কসম আমি এক রাত আর ঘুমাই নাই। প্রতিদিন ভোর রাতে সিজদায় পড়িয়া আমি মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক আমার গর্বের সন্তান তোমার ওলি বানাইয়া পাঠাইও। এতটুকু না রে বাবা, তুই দুনিয়াতে আসার পর আমি মা তুই যতদিন আমার বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এরে আম্মা জানেরা, যেই মা তার সন্তানকে বিনা অজুতে মুখে দুধ দেয় না, ওই সন্তান কেন আল্লাহওয়ালা হবে না? এরে আম্মা জান, অনুরোধ করে বলে গেলাম, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ওরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, একটা সন্তানকে ডাক্তার বানাইয়েন। অনুরোধ করি তবে বেয়াদব যেন না হয়। সন্তানকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, নিজেও পর্দা করেন, নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন। কারণ স্বামীর মাল আপনারই মাল, স্বামী নিজের জন্য কিছুই করে না। দিনরাত কষ্ট করে স্বামী, সব স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, ঠিক না? কোন বাবা সন্তান আর স্ত্রী ছাড়া নিজের জন্য কিছু করে না। নিজে না খাইলেও কষ্ট লাগে না যদি শুনে সন্তান খানা পায় নাই, বাবার চোখের পানি আর রাখতে পারে না। নিজে ঈদের পোশাক কিনতে পারে না, দুঃখ নাই। ছেলে মেয়েরে যদি পোশাক দিতে না পারে, বাবার চোখের পানি পড়ে যায়। ও মা, আপনি স্বামীর মাল মনে কইরা গুনার পথে কেন খরচ করেন? স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আপনারই থেকে যাবে। ও যুবক বাবারা, বাবার সম্পদ নষ্ট করিস না, বাবায় মরে গেলে এই সম্পদ তো তোমার হয়ে যাবে। অতএব নিজের মনে করে আমানত রাখো, নষ্ট করিও না। গুনার পথে সম্পদ যদি ব্যয় করো, বাবার কামাইয়ের মধ্যে বরকত থাকবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও মা, স্বামীরে যদি বুঝাইয়া বলতেন, নামাজ পড়ে দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামীর কামাইতে বরকত দাও, আল্লাহ বরকত দিতেন। স্বামীরে যদি বলতেন, স্বামী খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, কষ্ট করব, তবে হারাম মাল ঘরের মধ্যে নিবা না। যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না। এখনো চাঁদের কোনো আলো নাই, চাঁদের কি নাই? তো চাঁদ আমাকে রাতে আলো দেয় না, কই পায় আলো? কোথায় পায়? সূর্য থেকে আলো পায়, ওই আলো আমাদের দেয়। সূর্যের আলো চাঁদের মধ্যে আসার পরে ক্রিয়া ভিন্ন। সূর্যের আলো আমের মধ্যে লাগছে তো রং বেড়ে গেছে, চাঁদের আলো লাগছে তো রং দিবে না। সূর্যের আলো রং দেয়, চাঁদের আলো স্বাদ বাড়ায়। আম গাছ লাগায় দেখবেন, যেই পার্শ্বে সূর্যের আলো বেশি ওই পার্শ্বের আমগুলো কালার বেশি। রাতে দেখবেন চাঁদের আলো যেই আমের ভিতরে বেশি, ওই অংশ, ওই সাইড মিষ্টি বেশি। সূর্যের আলো দেয় রং, চাঁদের আলো দেয় স্বাদ, মজা। অথচ চাঁদ আলো পাইছে কই? সূর্যের থেকে। রাসূলকে আল্লাহ আলো দিছেন, নূর দিছেন, সাহাবাদের মধ্যে আসছে, ওখান থেকে তাবেঈন, ওখান থেকে তাবে তাবেঈন, ওখান থেকে উলামা। আস্তে আস্তে যত আসতেছে কমতেছে। পাওয়ার কি নবীর মতো হবে? পাওয়ার হবে না। নবীজির পাওয়ার দিয়ে একটা বেঈমানের দিকে শুধু একটা নজর দিছে। ও 50-100 বছর ধ্যান করলে, সাধনা করলে, জিকির করলে, তেলাওয়াত করলে, নামাজ পড়লে যা পাইতো, রসুলের এক নজরে সব এক মুহূর্তে পেয়ে গেছে।
এখন কোন আলেম ওইভাবে এক নজর দিলে হবে? আমার নাই, আমি আপনারই দেবো কি? আমি ইমামতি করি আর তাবিজ লেখি, মহিলাগুলোকে সরাসরি দেখা দিই, হালাল, আমার জন্য হালাল। তা কি হবে আমার দ্বারা? আমি গাড়িতে আসছি, মোবাইলে ফেসবুক চালায় চালায় আপনাকে টাটকা বয়ান দিতেছি, কি হবে এই বয়ান? আপনিও বয়ান শুনে একেবারে চিল্লে মিল্লে বাসায় গেছেন, গিয়া হইয়া আবার সেই মোবাইলে মোনাজাত। ফজরও করেন নাই, সারা রাত কি করছেন মোবাইলে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। আপনিও করেন, আপনার মাইয়া আর এক রুমে করে, আপনার ছেলে আর এক রুমে, এই জেনা চলতেছে পুরা ঘর ভরা। উচিত ছিল যে আকাম চলতেছে ঘরে ঘরে, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল, এবং ঘুমের থেকে উঠে আপনাদের দেখা উচিত ছিল চেহারা শুকর হয়ে গেছে, কুত্তার মতো হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব দেন না। আল্লাহ হেদায়াত দান করুন। আমার বয়ানই হেদায়াত। কোন ব্যক্তির বয়ানে হেদায়াতের কোনো গ্যারান্টি নেই। হেদায়াত কার হাতে? নবীজির হাতেও হেদায়াতের চাবি নেই। কার হাতে? এই জন্য কপাল যদি ফুরিয়ে যায়, তা আমি হাফিজুর রহমানের বয়ান কি, মক্কা মদিনার ইমামের বয়ান দিলেও কাম। শুধু কি তাই, স্বয়ং রসুল বয়ান করে তাতেও কাম হবে না। যেমন যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলেই 7 দিনের পেটের ক্ষুধা থাকে না, যেই রসুলের চেহারা মোবারকের দিকে নজর দিলেই জাহান্নামের আগুন হারাম, সেই রসুলকে টানা 13 বছর দেখছে। কয় বছর? বয়ান শুনছে। কত বড় বেঈমান হলে কালেমা পড়ে নাই? এরকম তাজা বেঈমানের নাম জানেন? এর নাম কপাল। এর নাম 13 বছর নবীরে দেখছে, বয়ান শুনছে, কি পড়ে নাই? হাতের মধ্যে পাথর নিয়ে কাই ভাতিজা আব্দুল্লাহর ছেলে, বলতে পারো আমার হাতে কি? বললে কি হইব? আমি এখন তোমাকে পুরস্কার দিব। কি? আমি এখন কালেমা পড়ব, তোমারে নবী মানবো। নবীকে আমি বলতে পারি না। কেন? আমি তো গাইব জানি না। তবে নবী বলে, এই আমার চাচার হাতে কি আছো, একটু আওয়াজ দে তো। নবীজি এই কথা বলা মাত্র পাথরগুলো কালিমায় শাহাদাত পড়া শুরু করলো। আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায়, ভাতিজা আমি জানতাম না যে তুমি জাদুকর। এর নাম কপাল। আর অন্যদিকে এক যুবক 27 বছর বয়স, কত? তরবারি নিয়ে রেডি, মুহাম্মদের কল্লাটা নিয়ে চলে আসবে। কয় বছর? দৌড় তরবারি নিয়ে, মুহাম্মদের জবাই করতেই হবে। যাইয়া রহমতের নবীর চেহারাটা দেখেই তরবারি ফালায় দিছে, দিয়ে কয় রাসূলুল্লাহ মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। কপাল যদি পুরিয়া যায় তো রসুলের বয়ান ও কালেমা, আর যদি কপাল খুলে তো জবাই করনে ওলাও কালেমা ওলা হয়ে যায়। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়াত দিবেন সে পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শকও আর পাবে না। বহুদিন ধরে এই প্রোগ্রামের প্রচারণা চলতেছে,
ও অনেক মানুষ জানছে এখানে ওয়াজ হবে, আসার নিয়ত করেছিল, আসতে পারে নাই। কপাল। আর একদল কপালওয়ালারা আসছে ঠিক, তবে এই সুন্দর বাগানে বসতে পারে নাই। এরকম কপালওয়ালা নাই? এরা কই? এরা মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, কেউ বা দোকানে দোকানে ঘুরে আর তাজা তাজা আড্ডা দেয় আর কবিরা গুনাহ করে। বাড়ি যাওয়ার সময় একটা বেলুন কিনবে, কান্দে ঝুলে ঝুলাইতে বাড়ি যাইব, বউ কইবে কি পাইছো, কি পাইছো? কাই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। এরম বেহায়া বেলাজা নাই? এর নাম কপাল। আল্লাহ হেদায়েত দান করুন। আর একদল আল্লাহর বান্দারা এখানে বসছেন, কিন্তু তাদের কপালও বড় খারাপ। গজবের মোবাইল সামনে নিয়ে কলবের দরজাটা বন্ধ করে দিয়েছি। কি বয়ান হয়, শুধু কানের মধ্যে আওয়াজ যায়, কি হয় খবর নাই, মোবাইল নিয়ে ব্যস্ত। বয়ানের পরে মোবাইলটা যখন চুরি হয়ে যাবে, ও কপাল পরার আমও গেল, সালাও গেল। কেমনে বুঝাবো? কোনো ভাষা নাই। আর মানুষ বুঝতে চায় না কেন? সবাই যে বলে না আমি একা বলি, বড় উল্টো বলবে। এত হুজুর ওয়াজ করলো, কেউর সোহে বাজলো না, ওনার লাগিয়ে গেল। এই হুজুর বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না, হুজুর বাদ, আকাম চলবে। আল্লাহ হেদায়েত দান করে। রহমতের নবী বলেন, মুমিনদের জন্য দুনিয়াটা জেলখানার মতো। তার কারণ, এক নাম্বার কারণ, জেলখানার মধ্যে যখন মানুষ জোর করে ঢুকানো হয়, কেউ ঢুকতে চায় না। প্রয়োজনে তোরে লাখ লাখ টাকা দিব নি, তারপর আমারে জেলে ঢুকাবি না। ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন, ওই বান্দা দুনিয়ায় থাকতে চাইবে না। দুনিয়া জেলখানার মতো কষ্ট, পাগল থাকবে কখন আমি মালিকের সাথে মোলাকাত করব। জেলখানার আসামি যখন জেলখানায় ঢুকেই পড়ে, ওখানে ঢুকার পরে তার স্বাধীনতা থাকে না। ঠিক জমিনের জেলখানায় যারা মুমিন, দুনিয়ায় থাকার পরও তার মনটা পাগলের মতো থাকবে, এখানে থাকতে চাইবে না। পাগল হয়ে থাকবে কখন আমি বিদায় হয়ে যাব, জান্নাতের বাড়ি আমার আসল ঠিকানায় যাব। জেলখানার আসামি জেলখানায় থাকলে মন মতো চলতে পারে না, চাইলেই খাইতে পারে না। ঠিক যারা আল্লাহর প্রিয় মুমিন, তারা দুনিয়াতে চলবে, কিন্তু মন চাইলেই কদম দিয়ে হাঁটতে পারবে না, চাইলেই খাইতে পারবে না। খানার আগে চিন্তা করবে ওই খানাটা আমার জন্য হালাল নাকি হারাম। পা আছে দেখে হাঁটবে কয় না, আগে চিন্তা করবে কোন দিকে কি, কোন দিকে গেলে আল্লাহ বেজার হবে। দুনিয়াতে কষ্ট মুমিনের সাময়িক, পরকালে শান্তি শুরু আর শেষ নাই। আর দুনিয়াতে শান্তি আর শান্তি, বেঈমানের জন্য পরকালে অশান্তি শুরু হবে আর শেষ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহকে ভয় কর এবং তোমার জীবন, ওই জীবনের জন্য কি অর্জন করেছো তাড়াতাড়ি হিসাব মিলাও। রহমতের নবী বলেন, এই দুনিয়া নামক গ্রহটার দাম মশার ডানা বরাবর আমার আল্লাহর আদালতে নাই। আল্লাহ দুনিয়াটাকে মোটেও দাম দেন না, কোনো মূল্যই নাই। প্রশ্ন হলো, যদি এই দুনিয়ার মূল্যই না থাকে, কেন আল্লাহ পাঠাইছেন? আমরা তো জোর করে আসি নাই। আল্লাহ তো আমাদের পাঠাইছেন এই নাপাক দুনিয়া। আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, তো কেন পাঠাইছেন?
আল্লাহ কয় আমি তোরে পাঠাইছি একটু বাজার কইরা তাড়াতাড়ি আবার আমার কাছে চলে আসবি। যেমন সকাল 9টা-10টায় বাবা ছেলেরে কয় যা তাড়াতাড়ি বাজারে যা, দুপুর বেলা বাসায় মেহমান আসবে, মাছ তরকারি নিয়ে আসবি, রান্না করব। ছেলে এরকম খোলামেলা বাজারে যায় না, হঠাৎ করে বাবার আওয়াজ পেয়ে মন খুশি, 4 দেয়ালের বাইরে যাব, খোলা আকাশের নিচে একটু আনন্দ। হাতের মধ্যে যখন টাকা দিয়েছে, ছেলের পকেট গরম, খুব আনন্দ চিত্তে যাচ্ছে বাজারে। খোলামেলা বাজারে কখনো যায় নাই, আজকে বাজারে যাইয়া হঠাৎ করে দেখে এত সুন্দর বিল্ডিং, কখনো দেখে নাই। একদিকে লাল বাতি জ্বলে, নীল বাতি জ্বলে, কত রং বেরঙের বাতি। আবার এক জায়গায় নাচ গান চলে, খুব মজার নাচ গান। ছেলেটা বাবার বাজারের কথা বলিয়া ওই নাচ গানের মজা পাইয়া সময় কাটায় দাঁড়ায় দাঁড়ায় মজা দেখতেছে। দেখতে দেখতে হঠাৎ করে জোহরের নামাজের আজানের আওয়াজ কানে আসছে। জিহ্বায় কামড় দিয়া কয় সর্বনাশ, দুপুর বেলা না মেহমান আসবে বাসায়, বাবায় টাকা দিয়েছেন বাজার করার জন্য। আমি পাগল হয়ে গেলাম। একটা দৌড় দিয়া দোকানে গিয়া কয় ও দোকানওয়ালা ভাই, তাড়াতাড়ি তুমি বাজার দাও, চাল ডাল কি আছে, দাম কত। কথাটা বলতে না বলতে পকেটে হাত দিয়ে দেখে টাকাগুলো হারায় গেছে। দোকানওয়ালারে বলে থামো, তোমার যে টাকা দিব নাই, হারায় গেছে আমার টাকা। চোখের পানি ছেড়ে কান্না করে। ওদিকে বাসায় বাবায় লাঠি একটা নিয়ে দাঁড়ায় আছে, তুই বাজার নিয়ে আসলো তোরে ভিড়াম, আর যদি বাজার নিয়ে নাও আসো তো ঘরেই তোর জায়গা হবে না। আল্লাহ তাআলা বলেন ইমানের টাকা দিয়া সবাইরে পাঠাইছি দুনিয়ায় যাইয়া অল্প টাইমে আমলের বাজার করে তাড়াতাড়ি জান্নাতে আসবি। قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه إلى آخر الحديث। পয়গম্বর বলেন জমিনে যত সন্তান আল্লাহ পাঠাইছেন সব ঈমানের আলো নিয়েই পাঠাইছেন। জন্মগতভাবে সব নবজাতক ঈমানের আলো নিয়ে দুনিয়ায় আসে। রহমতের নবী বলেন মা বাবা ওই সন্তানটাকে অগ্নি পূজারী বানায়, মূর্তি পূজারী বানায়, গায়রুল্লাহর গোলাম বানায়। কে বানায়? মা বাবা। আল্লাহ ঈমানের আলো নিয়ে সব সন্তানকে পাঠান। মা বাবা ওই সন্তানটাকে দুনিয়াদার বানায়, বেনামাজি বানায়, সুদখোর বানায়, ঘুষখোর বানায়, চরিত্রহীন বানায়। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামতের দিন প্রত্যেক সন্তান তার মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এই ছেলে, যুবক, নামাজ আদায় করেছো? বলে না। রোজা রেখেছো? বলে না। কেন? সন্তান বলবে আমার কোনো দোষ নাই, আমার মুরব্বী মা বাবা আমারে নামাজ শিখায় নাই। সন্তান বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত। ও আল্লাহ, আমার মা বাবা কোনদিন আমারে নামাজের তালিম দেয় নাই, কোরআন শিখায় নাই, কোনদিন ওয়াজে ডাকে নাই, জুমায় ডাকে নাই। মাঝে মাঝে আমার মা বড় রাত্রে সাহারি খাইতেন, আর মাঝে মাঝে আমারে ডাকতেন, ওঠ বাবা, 2-1টা রোজার অভ্যাস গড়, সাহারি খাইতে ওঠ। মায়ের সামনে আমার বাবায় ধমক দিয়া বলতো, খবরদার আমার বাবারে রোজা রাখাইও না, চেহারা নষ্ট হয়ে যাবে।
এরকম কুলাঙ্গার বাপ আসেনি? আর বাপ নামের কলঙ্ক, ওরে কানে ধরে জিজ্ঞাসা করতে মনে চায়, ওই বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে চেহারা নষ্ট হবে, সেই ছেলে মোবাইল চালাইয়া ওর যে চেহারা নষ্ট হলো, তোর কোন কবরওয়ালা বাবায় চেহারা ভালো করবে বলো? জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कौन है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। আল্লাহ বলবে, তোরে না বিবেক দিছি? কাহা তো বিবেক দিয়া তুই সঠিকটা মানলি না কেন? কত সন্তান মা বাবায় চাইছে নামাজ পড়বে না, ও ইচ্ছা করে গিয়া নামাজ শিখছে, তুই পারলি না কেন? তখন বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। এটা তো ইনসাফের আদালত, কোনো ক্ষমা নাই, বিচার করতে হবে। কি বিচার করবা? বিবেকের সাথে বেঈমানি করছো, বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের বিচার হবে, কানের বিচার হবে, তোমার বিবেকের বিচার হবে। সন্তান তখন বলবেন, হে মালিক, বিচার যদি করো, আমার একটা দাবি, একটা আবদার। কি? আমারে যদি একটা ফিডা দাও, আমার মা বাবারে ডবল দিতে হবে। রব্বানা ইন্না রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আমার যে শাস্তি দিবা তার ডবল আমার মা বাবারে দিতে হবে। কোরআনের আয়াত। এই জন্য আমি বলি, বহু পাগড়িওয়ালা, তাবলিগওয়ালা, পীরের মুরিদ, হাজি সাহেব জীবনভর আমল করিয়াও জাহান্নামে যাবে শুধু সন্তানের অপরাধের কারণে। বহু আমলওয়ালা জাহান্নামে যাবে সন্তানের অপরাধের কারণে। বড় কঠিন। এই জন্যই তো আল্লাহ কোরআনের আর এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও দুনিয়ার মুমিনেরা, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। আগে আহাল না, আগে নিজে। প্রত্যেকটা মা বাবার আহাল সন্তান।
স্বামীর জন্য আহাল স্ত্রী, শিক্ষকের আহাল ছাত্র, মসজিদের ইমাম খতিবের আহাল মুসল্লি। মা বাবা জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল সন্তানের বাঁচাও। স্বামী তুমি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। শিক্ষক জাহান্নামের আগুন থেকে আগে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল ছাত্রদের বাঁচাও। ইমাম ও খতিব জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল মুসল্লিদেরকে বাঁচাও। নিজে বাঁচলা, আহাল রে বাঁচাও নাই, আল্লাহর আদালতে আসামি হতে হবে। আল্লাহ তো সেই কথা স্পষ্ট করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের শপথ, সব মানুষগুলো জাহান্নামে যাবে, 4 গুণ ওয়ালারা জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 1 নাম্বার ঈমান, 2 নম্বরে নেক আমল, 3 নাম্বার ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, 4 নাম্বার ঈমান আমলের বিরুদ্ধে যারা যাবে তাদের বাধা দাও। তাহলে আপনি ঈমান আনছেন, আমল করছেন, হবে না। দায়িত্ব আরো 2টা আছে, অন্যকে দাওয়াত দাও, যারা মানে না, বিরোধিতা করে, বাধা দাও। এত সোজা। আল্লাহ হেদায়েত দান করুন। ভাইরা আমার, নিজে নামাজ পড়েছেন, সন্তানকে নামাজের দাওয়াত দিচ্ছেন কিনা? কহাব দিছি তো, হুনে না, সন্তান হুনে না। বহু চেষ্টা করেছি, আল্লাহর কসম তুমি চেষ্টাই করো নাই। মিথ্যাবাদী, ধোঁকাবাজ, কিসের চেষ্টা করেছো? রসুল যেভাবে করেছে ওইভাবে করো, সন্তান মৃত্যু পর্যন্ত জুতা সোজা করবে। তোমার মন গড়া করলে হবে না। কিসের চেষ্টা করেছে? এক বাবা গরম গরম সাহাবীর কাছে গেছে, যারে দেখলে শয়তানও কি, ওই যে একটু আগে বলছি না, কয় বছরের যুবক, খেলাফতের মসনদে বসে আছেন ওমর। বুড়া বাবা গিয়া বিচার দায়ের করলেন, আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর তো কথার আগে তরবারি রেডি। এই বুড়া, কার বিরুদ্ধে কইলা? ছেলে। আমি না শুই না, তোমার বিচার কেমনে করবো? ওটারে ডাকো। ছেলেরে ডাকা হলো। এইবার কই, তুই বাবার হক আদায় করস না কেন বল। ছেলে ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন, আমার কোনো কথা বলা যাবে নি। কয় বল। বলে, আব্বাজানের পক্ষ থেকে আমার উপরে কোনো হক আসেনি? বলে আছে। জানতে পারিনি। বলেন। কয় পারো, শুনবিনি? কয় হ। ওমর বলে, 1 নাম্বার হক, প্রত্যেক বাবার জন্য প্রথম হক একটা ভালো মা ঘরে আনবে। কি মা? ছেলে ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমার আব্বা জানে হক আদায় করে নাই। আমার আব্বা জান ঘরে আনছেন ডানা কাটা ভরি। আরে মেয়ে এই সময় একটা জব দিছে, এখন জব দিলাম বুঝানোর জন্য। এই সময় ডানা কাটা ভরি কইছে, ওই সময় কি বাংলায় কথা কইতো না। কিছু বেয়াদব আছে, তার মার সব নষ্ট হয়ে গেছে বেয়াদবি করতে করতে। কইবে ওমর কি কইছিল নি, ছেলে কইছিল নি ডানা কাটা ভরি। ওরে বেয়াদব, তুই বুঝো না, এই সময় বাংলা ভাষা ছিল না। আমি বুঝানোর স্বার্থে বললাম। এটি লইয়া ফেস ধরনীয় বেয়াদব আছে না না? যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ হেদায়েত দান করে। ছেলে ডাক দিয়া বলে, আমার আব্বা হক আদায় করে নাই, ডানা কাটা ভরি আনছে। কি ভরি? তার মানে ও ঘরে আইলেই ডানা কাটবে। এরকম ডানা কাটা ভরি যখন আনছে ঘরের মধ্যে, আইয়েই কয়, তোর মায়ের ডানাটা ভালো না। স্বামীরে কয়, তোর মায়ের ডানা ভালো না, ব্যবহার খারাপ, তোর মায়ের বাদ দে। কিছুদিন পর কয়, তোর বাবার ডানাও খারাপ, বাদ দে। ওই অলুমান বউয়ের গোলাম কয়, এখন কি করবো? কয়, বাড়ি ছাইরা শহরে ফেলাটল। ও আবার বউর কথা মানে কেন? ও যে বউরে পাওটাও ধোয়াই আনছে, যৌতুকের নামে আবার পায়খানা খাইছে না নাকি? এদিকে এদি নাই।
খুব কম মনে হয় না? হ্যাঁ না, যে ভাব দৈরি আছে মনে হয়। আমাকে বরিশালে বলে চোরের মনে পুলিশ পুলিশ। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সব জালেম, সব ডাকাত, সব চোর, সব ছোট লোকের বাচ্চা, সবগুলো বেহায়া, বেলাজা, ইতর। ওদের মতো ইতর, ওদের মতো চোর, ওদের মতো ডাকাত, ওদের মতো ফকিরনি। আরো কইতেমনি আর দুই একটা শিখিয়ে দে, কি কইল লাজ হইব। ওরা রসুলের দুশ্মন, ওরা নারীর দুশ্মন, ওরা দেশের দুশ্মন, ওরা ইসলামের দুশ্মন, ওরা এই মানবতার দুশ্মন, ওরা স্বাধীনতার দুশ্মন, এই যৌতুকের গোষ্ঠী। আমার কথা হেদায়াত। যুবক একটা হুজুর নিয়ত করছি, মরে গেল খামু না, কিন্তু আব্বাই তো মান্নত কইরা লাইছ খাইবি, বাবায় মান্নত করছ খাইতেই হবে। হায় হায় হায়, এই যারা যৌতুক খাবা, তোমরা যৌতুক না খাইয়া বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইও, এরপরে খুলনা শহরে গিয়া হালাল সাবান দিয়া কুলি কইর, মোটামুটি গন্ধ থাকবে না। আর যদি যৌতুক খাইয়া মরো, জাহান্নামের আগুন ছাড়া এই গন্ধ যাবে না। যৌতুক দেওয়া হারাম, নেওয়া হারাম, সহযোগিতা হারাম, বাহানা করাও হারাম। বিয়ে শাদী আছেন, কিচ্ছু নেই, সব ভেজা। কোন দিকে ধরুন? বড় লোকের ওখানে জুমা পড়াই কইছে আমারে, কোনদিন বিয়ে দাওয়াত দিলে পরের জুমা বাদ আরাম না। একেবারে ভরা মজলিসে সব ভিআইপি, যত বড় ভিআইপি তত বড় মদখোর, যত বড় ভিআইপি তত বড় সুদখোর। এবার বুঝেন কত বড় ভিআইপি। সব কেটে গেছি, বিয়ে আমার কোনোদিন দাওয়াত দিলে আমি পরের জুমা থেকে বিদায়। কেন? বিবাহের এখন অনুষ্ঠানগুলো মিনি মিনি সিনেমা হল। এই জন্য মাঝে মাঝে কই, ও হিসাবের মুড়ি, ও জিকির করনেওয়ালা, ও তাবলিগের চিল্লাওয়ালা, ও হাজি সাহেব, তোমার ইমানের পার্সেন্ট কত টের পাওয়া যায় মাইয়া ভোলার বিয়ার সময়, ঠিক নি? তলে 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 উপরে খায় কিচ্ছু লাগবে না, তলে গিয়া দরজার আটকায়, এটা দিল না কেন, এটা মানবতা হইল, ওইটা দিল না কেন, এটা মানবতা হইল, ঠিক নি? এরপরে গায়ে হলুদের আকাম তো আছেই, আসেনি? 5 তলা বিল্ডিং 12টার পরে কাঁপতেছে, পাশে মসজিদের ইমামের ঘুম ভেঙে গেছে, কি হোক কেয়ামত আইলো নি? বের হয়ে দেখে বিল্ডিং কাঁপে, কেউ হাজি সাহেব পুরো মসজিদ সহ কাঁপে কেন? হাজি কয় দাওয়াত পান নাই। আমার বাড়ি ছাদে নামাইয়ার গায়ে হলুদের বিয়া চলে, গায়ে হলুদের অনুষ্ঠান, গায়ে হলুদ হারাম। মেয়ে ঠিক ঠিক করো না, লাভ কি? তুমি তো এগুলো মানো না। হায় হায়, এই ঘরে আসবে আনোয়ার শাহ কাশ্মীরি? কোনদিন। গাছ ভালো হলে ফল ভালো হবে। খলিফাতুল মুসলিমিন বলেন, বাবার 1 নাম্বার দায়িত্ব ভালো মা ঘরে আনবে। ছেলে বলে আমার বাবায় হক আদায় করে নাই। 2 নাম্বার, বাবার হক হলো স্ত্রী পাইয়া আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, একটা নেককার সন্তান দান করো। 10টা সন্তান জন্ম দিলে লাভ কি যদি সবগুলো কুলাঙ্গার হয়? লাভ আছে কোনো? সন্তানের কারণে যদি মা বাবা লজ্জায় সমাজে মুখ দেখাইতে না পারে, এই সন্তান হয়ে লাভ কি? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানার সামনে বাবায় মরে গেছে, 2 ভাই শিক্ষিত কুলাঙ্গার। বাবার লাশটা ফালাইয়া 2 ভাই 24টা ঘন্টা পর্যন্ত ঝগড়া করলো বাবার টাকা পয়সা ভাগ নিয়া।
বাবার লাশ পরে রইছে, দাফন করার চিন্তা করে নাই। এমন কুলাঙ্গারের বাবা হয়ে লাভ কি, আর এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ কি? সন্তানের মতো সন্তান তো একটা যদি বানাইতে পারো, জীবন তোমার ধন্য, দুনিয়ায় ধন্য, আখিরাতেও ধন্য। সন্তান হয় না, বিয়া করে, কিও মনে চায় সুতা একটা পাইছে, এ ঘরে ছেলে হয় না, ওই ঘরে মাইয়া হয় না, 3-4টা জমাইয়া কতটি সন্তান থুইয়া বাস কয়দিন পরে স্টক করে মরে গেছে। ওই বউ কথা শুনে না, ওই বউর আশা পূরণ হয় না, ওই বউ এই জ্বালা যন্ত্রণায় মরছে। এখন প্রত্যেক ঘরের ছেলেরা অভিশাপ দেয়, বাপ নামের কলঙ্ক, যেখানে যায় সেখানেই লজ্জা পায়। সবাই বলে তোর বাবার চরিত্র ভালো না। যদি ভালো থাকতো তো এক পোলারেই তো মানুষ বানাইতো, 4টা কইরা মানুষ বানাইতে পারলো না কেন? ছেলেরা লজ্জায় পারে না, মুনাজাত দিয়ে বরদোয়া করে বাবার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন। বউয়ের অভিশাপ, মাইয়ে বলার অভিশাপ, জাহান্নাম মানে মরার আগে দেখিয়ে গেল। জাহান্নাম দেখতে চাইলে ডবল বিয়া করো। খালি আয়াত কোনানে পাইছে মাসনা, সুলাসা, রুবা, এরপরে যে রেড সিগন্যাল দেওয়া আছে ওই দিকে আর যায় নাই। ওয়াইন খিফতুম, রেড সিগন্যাল, এদিকে ঢুকেই নেই। হায় 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 হায়, আল্লাহ আমাকে মাফ করেন, আপনাদেরও মাফ করেন। খলিফাতুল মুসলিমিন ওমর বলেন, 3 নাম্বার হক, সন্তান যখন দুনিয়াতে আসবে, বাবা মা ওই সন্তানের ডান কানে আজান দিবে, বাম কানে ইকামত দিবে। ছেলে বলে আমার জীবনই কাম হয় নাই। কিউ আপনাকে খবর কি? বাচ্চা করবে আইলে হসপিটাল, ঘুমায় ঘুমায় খালি দেখে হসপিটাল দিছে দৌড়, চেক আপ করতে করতে ফট কইরা সিজার। কয়জন মুসলমান বুকে হাত দিয়া বলতে পারবা হসপিটাল গুলোতে সিজারে বাচ্চা নিছো, ডান কানে আজান বাম কানে ইকামতের খবর কি? অনেকে তো জানেই না, জানেই না, জানলেও ভুললে গেছে। ওই চিল্লা চিল্লি বউ লইয়া দৌড়াইব না আজান দিব, ও খবরই নেই। আর বাংলাদেশে একটা হসপিটালও নাই, লেখা আছে ইসলামী হসপিটাল, কিন্তু কোন হসপিটালে একজন মুয়াজ্জিন নাই আজান দেওয়ার জন্য। বেয়াদবি মাপ চাই, রাগ করেননি আপনারা? আপনারা না করলে হেরা তো গরম। হায় হায়, 7 দিনের দিন সন্তান যখন আসবে, চুল ফালাও, একটা সুন্দর নাম রাখো। ছেলে কয় আমার আব্বা জান আমার নাম ওই হক আদায় করে নাই, আমার নাম রাখছে জহুল। আমরা যে বলি জুয়েল, কোয়েল, দোয়েল, হাসি, খুশি, হৃদয়, সবুজ, গম্বুজ, নাম। নদী, সাগর, তুফান, বৃষ্টি, কত নাম। একজনের রাখছে নাম বিপদ। কয় কেন? কয় সিডরের সময় ছিল তো, বিপদের সময় জন্য নাম রাখছি বিপদ। ধর ডাক দিছে বিপদ, 3 জনে কয় আমার হয়েছে মহাবিপদ। রসুলের সহিহ হাদিস, একটা নামের কারণে সন্তান কিয়ামতে জান্নাত পাবে, শুধু নামের বরকত। নাম সি সি সি। সারা দুনিয়ার বেঈমানের বাড়ি বাড়ি খুঁজো, আব্দুর রহমান নামে কোন ছেলে পাইবা? কথা কন না কেন? সারা দুনিয়া খুঁজো, কোন বিধর্মীর বাড়ি রহিমা নামে কোন মেয়ে পাওয়া যাবে? আর ঘরে ঘরে বেঈমানের নাম কেন? আমগো মুসলমানের ইসলামের নাম টান পড়ছে। এক ভক্তরে জিগাই তোর নাম কি? কয় আমার নাম সুমেল। আর একটার নাম রুমেল। তা
আমি মস্কারি কইরা কইতেছি, তোর ফলা হইলে নাম রাখবি জিমেল, আর একটার নাম রাখবি হিমেল। মানে আকামের দোকানদারি সব, লজ্জা শরম নাই, এমন এমন নাম রাখে এটি মুখে আনতে লজ্জা হয়। সন্তানের নাম সাগর, বৃষ্টি। আল্লাহ হেদায়াত দান করে। তো এই যে স্লোগান দুইটা ঘরে ঘরে ঢুকছে, ফ্রি মাইন্ড ডোন্ট মাইন্ড। আর ওই তো নষ্টডি এত ফ্রি, বউরে নাম ধরে ডাকে বেবি, বেবিও ফ্রি মাইন্ড, নাম ধরে ডাকে স্বামীরে হৃদয়। পোলা একটা হইছে, এটাও যখন শিখে ফেলাইছে, এও এখন ফ্রি মাইন্ডে ডাকে এই বেবি বাদ দে। বাফারের নাম ধরে ডাকে এই হৃদয় টাকা দে। আব্বা কইব আম্মা কইব, জীবনের শখে তো নাই। ওই মাথা গরম হয়ে গেছে, মান সম্মান যাওয়ার উপক্রম। ছেলে আমার আব্বু কয় না, হৃদয় কয়। কই যাবো বুদ্ধির লেগা? ঘটকের কয় বুদ্ধি দে। ঘটক কয় বুদ্ধি একটা, প্রতিদিন সকালবেলা খালি পেটে ছেলেটারে মাঝখানে লয়ে ববি, দুই পাশে দুইজন। তুই একবার বউরে আম্মু কবি, তোর বউ তোরে একবার আব্বু কইব। এইভাবে রিহার্সাল করবি 1 ঘন্টা প্রতিদিন। দেখ তোর ভোলায় আব্বু আম্মু শিখে নি। দেখ জুতার বাড়ি, ফ্রি মাইন্ডার ডোন্ট মাইন্ডের জুতার বাড়িটা কেমন। আমি যে বলতেছি কি বানায় বলতেছি, এ আকাম নাই সমাজে, আকাম। قال رسول الله صلى الله عليه وآله وسلم من ولد له ولد فليحسن اسمه وآدابه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوجه فأصاب اسما فإنما اسمه على أبيه। রহমতের নবী বলেন, সন্তান যখন ভূমিষ্ঠ হয় সুন্দর একটা নাম রাখো, এরপরে সন্তানটারে আদব শিখাও। আদব কি শিখাও? আদব শিখানোর জন্য কই পাঠাবা? কয় কেজি না। হ্যাঁ গিয়া পরে সরোয়া অজগর। মা অজগর কি? এটা গরম গরম আগুন। সন্তান ইডারে বোরা খাবা করছে অনেকদিন, কইরা ওর ভিতরে আগুন হয়ে গেছে। এখন গেলাস ভাঙে, প্লেট ভাঙে। মা কয় এমন কেন? কয় অজগর আগুন। সরায়াতে আপা। ঠিক এই সন্তান যখন কোরআনের বাগানে যাবে তখন এই অক্ষরগুলোই পড়বে আর শিখবে। সরোয়া ওযু, সরায়াতে আল্লাহ। সন্তান কবিতা বলে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এরপরও বাংলায় তো কত মজার কবিতা ছিল। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কত মজার কথা। আর এখন সব আপডেট হয়ে গেছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিম টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি খুলনায়, সুন্দরবনে। তাহলে এটা তাজা মিথ্যা কথা না? যেই শিক্ষার ফাউন্ডেশন হয় মিথ্যার উপরে, এই শিক্ষা দিয়া জাতি মিথ্যাবাদী হবে। শুরুতেই মিথ্যা। আর এখন তো শিক্ষা নীতির উপরে আগুন লাগছে, আগুন। আল্লাহ হেদায়াত দান করুন। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ধ্বংস করা মূল পয়েন্ট। আমি কিন্তু স্কুল চাই, কলেজ চাই, প্রত্যেকটা সন্তান যুবক স্কুলে পড়ো, কলেজে পড়ো। কেউ তোমার জন্য দোয়া করে কিনা জানি না, তবে আমি কলিজা বইরা সারা দেশে দোয়া করি, স্কুল ছাড়বি না, কলেজ ছাড়বি না, অনুরোধ। আমার দেশে মাওলানার অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, ছাত্রের অভাব নাই। 4টা ছেলেরে পাগড়ি দিলাম, কিন্তু আমার দেশে ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব,
এসপির অভাব, ডিসির অভাব। আজকে যদি আদর্শ এসপি থাকে, আদর্শ ডিসি থাকে, কোরআনের বয়ান করতে কেন আবার অনুমতি লাগবে? অতএব তুমি আদর্শ ডাক্তার হও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, আদর্শ প্রফেসর হও, তবে দাবি আমার একটা, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনোই যেন তোমার শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন আলেম ওলামা মুরব্বীরা কষ্ট না পায়। কারণ মা যদি কষ্ট পায়, বরদোয়া চলে আসলে তোর জীবনটা মরার আগে পঙ্গু। শিক্ষকের অন্তরে কষ্ট লাগলে বরদোয়া চলে আসবে, তোর শিক্ষা জীবন ধ্বংস। আলেমের অন্তরে কষ্ট গেলে বরদোয়া চলে আসবে, তোর চরিত্র ধ্বংস। অতএব তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। আদর্শবান একজন ব্যবসায়ী হও, আদর্শবান একজন প্রফেসর হও, আদর্শবান একজন চাকুরিজীবী হও। এবার বলবা এটা কেমনে সম্ভব? ও আমার কলিজার যুবক বাবারা, একটু নজর করে দেখো, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শেখা নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জেনারেল লাইনে পড়িয়াও 5 বেলার নামাজি। সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো বরদোয়া লাগছে, না হয় তুমি কেন পারবা না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি কেন পারো না? তোমার কপালে কারো অভিশাপ লাগছে? বলো রে বাবা, বিবেক দিয়া বলো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো জেনারেল লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো কত যুবক জেনারেল লাইনে থাকিয়া ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, অভাব নাই, বলো তুমি কেন পারো না? তোমার কপালে কারো না জানি বরদোয়া লাগছে। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে এখনো তওবা করো। ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। বেয়াদব মার্কা ডাক্তার যদি হও, তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। বেয়াদব মার্কা যদি প্রফেসর হও, ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কেমন বেয়াদব, যার কপালে কবরও হয় নাই। মরার আগে ছেলে মেয়েদের বলছে, আমি কবর বিশ্বাস করি না, আমারে কবরে দিবি না। কলেজে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা, এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ সব বাদ, আজকে থেকে আমি আহমদ শরীফ যথেষ্ট। মরার পরে আর কবর হয় নাই, ছেলে মেয়েরা দেহ দান করে দিছে হসপিটালে, এখন কবরও নাই, এমন কপাল লইয়া দুনিয়ার থেকে গেল। এরে আমার কলিজার বাবারা, ও যুবক, আমি কি বলছি তুমি চরমনাই যাও? কথা হয় না। আমি বলছি কওমি মাদ্রাসায় যাও, আমি বলছি তাবলিগে যাও। আমি কওমির সন্তান, আমি তাবলিগের সন্তান, আমি পীরের মুরিদ। শুধু মুরিদ না, যারা বলে পীর মুরিদি পছন্দ করি না, যারা বলে ওলিয়া উলিয়া মানি না, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যারা বলে আমরা পীর মুরিদি ওলিয়া উলিয়া মানি না, তারা ভণ্ড, তারা কোরআন মানে না, বুখারী মানে না, তারা বাতিল। তাদেরকে যারা ভণ্ড বলে না, তারাও বাতিল। কয়বার কসম খেয়ে কইছি? খুব সতর্ক হয়ে যাও। যারা বলে ওলিয়া উলিয়া মানি না, তারা এমন ভণ্ডরা, কোরআন শরীফ মানে না, বুখারী শরীফ মানে না, ওরা এমন ভণ্ড যে ওদের যদি কেউ ভণ্ড না মানে, তারাও ভণ্ড। আল্লাহ হেদায়েত দান করেন। ও আমার কলিজার যুবক, ঢাকা কলেজে গিয়ে দেখো, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো, খুলনা কলেজে গিয়ে তাকাও, তোমার মতো ছেলে কলেজে যায়, মাথায় টুপি, পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় পিছন দিক থেকে তাকাইলে মসজিদের খতিব। এই যুবক, কোন মসজিদে জুমা পড়াও? বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পড়তে পারি না। তোমার এই হালাত কেন? বলে আমি হালাত কেন? মা বাবার দোয়া আর আলেমদের নেক নজর লাগছে। আমি এই অবস্থায় কলেজে যাই, নামাজ পড়ি, পাগড়ি খুলি না, ক্লাস করি। আরে শিক্ষকরা কিছু কয় না? কয় তো। কি কয়? সব শিক্ষকেরা বলে ছেলেটা আল্লাহ কবুল করেছেন, দোয়া করে, সবাই আমার জন্য নেক নজরে তাকায়।
তোর ক্লাসে মাইয়া নায়িকা আছে, মাঝে মাঝে তোর বন্ধুরা আড্ডায় ডাকে না, কয় ডাকে, ডাকলে তুই কি বলো? আমি চুপ করে থাকি। আল্লাহর পক্ষ থেকে মেয়েরাই জবাব দেয়, মেয়েরা দাঁড়ায় কয় ও আল্লাহর পথে আছে, ওরে ডিস্টার্ব করিস না, ওরে ছাইরা দে। এই যুবকরা তোরা ক, এই কলেজে ছেলে 5 ওয়াক্ত নামাজি নাই, পাগড়িওয়ালা নাই, তোর কপালটার উপরে কি কমু আর? কার বরদোয়া লাগছে বল? তুই পারস না কেন? আচ্ছা একটু শখ লাগছে, শখে শখে বহু গুনাহ করছো, ঠিক আছে মেনে নিলাম। কত আর জীবনে দাড়ি কাটছো, কত জীবন পর্দার বেপর্দায় পার্কে পার্কে ঘুরছো, এখনো কি শখ মিটে নাই? আজরাইল গলাটা চিপা ধরলে তখন শখ মিটবে? আর কত? এখনো কি তওবা করবা না রে বাবা? জীবনে তো কম দাড়ি কাটো নাই, কার পাল্লায় পইরা দাড়ি কাটছো? ওরে যার পিছনে দৌড়াইয়া নামাজ ছাড়ছো, ও তোর জানের দুশ্মন, ও চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থে যদি আঘাত লাগে লেখা রাখ, তোর দল থেকে নাম কাটবে না, তোর কল্লা কেটে ফেলবে, লিখে রাখ। তুই যার পিছে ঘুরে নামাজ ছাড়ছো, ও চান্দাবাজ আর ধান্দাবাজ। তোরে মারার জন্য নতুন শত্রু লাগবে না, ওই চান্দাবাজ যথেষ্ট। স্বার্থে আঘাত লাগলে বলবে ওরে মাইনাস কর, আমার ভাগে কম। এ বানায় বলতেছি, সোনার বাংলা রাজনীতি বুঝো। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না, কল্লা কেটে দেয়। এটা সোনার বাংলার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি। তোরে মারার জন্য নতুন কোন শত্রু লাগবে না, তুই যারে লইয়া এক প্লেটে খাও, সেই তোর কল্লা কাটবে, লিখে রাখ। এটা হলো সোনার বাংলার চরিত্র, রাজনীতি। আল্লাহ হেদায়েত দান করুন। হুজুর ওয়াজ করেন, রাজনীতির কথা বলবেন না। আমরা তো ধান্দাবাজি রাজনীতির কথা বলি না, আমরা তো ওই রাজনীতির কথা বলি যেই রাজনীতি সুলাইমান নবী করছেন, কোরআনে আছে। ইউসুফ নবী মিশরে করছেন, কোরআনে আছে না নাই? এরপরে যদি কমু না, চুপ। কিন্তু প্রশ্ন আমার, যেই ওয়াজের স্টেজে রাজনীতির কথা চলবে না, সেই ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? যেই মসজিদের ইমাম থাকবে নিরপেক্ষ, রাজনীতি চলবে না, সেখানে ভোট চাওয়া হয় কেন? আমাকে বরিশালে কয়, নিজের বেলায় টাইন্যা দরিস, অন্যের বেলায় বান্যা মরিস। আল্লাহ হেদায়েত দান করুন। আসতে বললেন কেন? কি কলিজায় লাগছে মনে হয়? হ্যাঁ, ওই আর এক হারাম খোরেরা আছে, ভোটের আগের রাইতে খায় পচা পায়খানা। চেয়ারম্যানকে ভোট দিয়ে ওকে হাদিয়া ফাটাই বড় রাত্রে, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। বড় দুঃখ। ও বাবা মুরব্বী, আমার শিক্ষিত বাবারা, আপনি জেনে শুনে হারাম খাইতেছেন, জবাব দিবেন, কিন্তু আমাকে বলেন তো, আপনার অবুজ শিশুটার অপরাধ কি? ওরে কেন আপনি হারামের টাকা খাওয়াচ্ছেন? ওর রক্ত তো পিওর, পবিত্র, ওর রক্ত কেন নাপাক করতেছেন? ঘরের আম্মা জান তো পবিত্র, তার রক্ত কেন নাপাক করতেছেন হারাম টাকা খাওয়াইয়া? আপনার কি একটু ভয় লাগে না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যা বুঝাইলাম, সব আপনাদের দোয়া লাগবে, না হয় বাস্তবায়ন হবে না। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মা বাবার অবদান থাকলেই তো সন্তান ভালো হয়। এ দুনিয়ার যত সন্তান ভালো, সব মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখেন তার মা ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো, খোঁজ নিয়ে দেখবেন তার মা ভালো। এরে আম্মা জান, এই কারণে তো আপনাদের মর্যাদা অনেক অনেক বেশি। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজ কোরআনের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। 1 মিনিট একটা ঘটনা বলতেছি, খেয়াল করেন।
আল্লাহর এক বান্দা মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত নিয়া। লক্ষ 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 বিধর্মী তার হাতে মুসলমান হয়ে গেল। সবাই আপনারা তার নাম জানেন, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। মায়ের কাছে আনন্দ, মা বলে মঈনুদ্দিন এত আনন্দিত কেন? লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়েছে আমার হাতে। মা বলে বাবা এটা তোর কোনো বাহাদুরি না, আমি মায়ের অবদান। মা বলে, সন্তান বলে মা তোমার অবদান কি? খাজা মঈনুদ্দিনের মা ডেকে বলে রে সন্তান শোন, তুই যেদিন আমার গর্বে আসছো আল্লাহর কসম আমি এক রাত আর ঘুমাই নাই। প্রতিদিন ভোর রাতে সিজদায় পড়িয়া আমি মালিকের দরবারে কান্না করেছি আর দোয়া করেছি, হে মালিক আমার গর্বের সন্তান তোমার ওলি বানাইয়া পাঠাইও। এতটুকু না রে বাবা, তুই দুনিয়াতে আসার পর আমি মা তুই যতদিন আমার বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম এক ফোঁটা দুধও বিনা অজুতে তোর মুখে দেই নাই। এরে আম্মা জানেরা, যেই মা তার সন্তানকে বিনা অজুতে মুখে দুধ দেয় না, ওই সন্তান কেন আল্লাহওয়ালা হবে না? এরে আম্মা জান, অনুরোধ করে বলে গেলাম, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। ওরে আম্মা জানেরা, আপনারা কেন পারেন না? এখনো তওবা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, একটা সন্তানকে ডাক্তার বানাইয়েন। অনুরোধ করি তবে বেয়াদব যেন না হয়। সন্তানকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, নিজেও পর্দা করেন, নামাজ পড়েন, স্বামীর মাল হেফাজত করেন। কারণ স্বামীর মাল আপনারই মাল, স্বামী নিজের জন্য কিছুই করে না। দিন রাত কষ্ট করে স্বামী, সব স্ত্রীর জন্য, সন্তানদের জন্য, ঠিক না? কোন বাবা সন্তান আর স্ত্রী ছাড়া নিজের জন্য কিছু করে না। নিজে না খাইলেও কষ্ট লাগে না যদি শুনে সন্তান খানা পায় নাই, বাবার চোখের পানি আর রাখতে পারে না। নিজে ঈদের পোশাক কিনতে পারে না, দুঃখ নাই। ছেলে মেয়েরে যদি পোশাক দিতে না পারে, বাবার চোখের পানি পড়ে যায়। ও মা, আপনি স্বামীর মাল মনে কইরা গুনার পথে কেন খরচ করেন? স্বামী যদি মরিয়া যায় এই সম্পদ তো আপনারই থেকে যাবে। ও যুবক বাবারা, বাবার সম্পদ নষ্ট করিস না, বাবায় মরে গেলে এই সম্পদ তো তোমার হয়ে যাবে। অতএব নিজের মনে করে আমানত রাখো, নষ্ট করিও না। গুনার পথে সম্পদ যদি ব্যয় করো, বাবার কামাইয়ের মধ্যে বরকত থাকবে না। এখনো সময় আছে, তওবা করে নাও। ও মা, স্বামীরে যদি বুঝাইয়া বলতেন, নামাজ পড়ে দোয়া করতেন, ও আল্লাহ আমার স্বামীর কামাইতে বরকত দাও, আল্লাহ বরকত দিতেন। স্বামীরে যদি বলতেন, স্বামী খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি, কষ্ট করব, তবে হারাম মাল ঘরের মধ্যে নিবা না। যদি বুঝাইতেন, কোন স্বামী হারাম মাল ঘরে নিতে পারত না। এখনো চাঁদের কোনো আলো নাই, চাঁদের কি নাই? তো চাঁদ আমগো রাতে আলো দেয় না, কই পায় আলো? কোথায় পায়? সূর্য থেকে আলো পায়, ওই আলো আমাদের দেয়। সূর্যের আলো চাঁদের মধ্যে আসার পরে ক্রিয়া ভিন্ন। সূর্যের আলো আমের মধ্যে লাগছে তো রং বেড়ে গেছে, চাঁদের আলো লাগছে তো রং দিবে না। সূর্যের আলো রং দেয়, চাঁদের আলো স্বাদ বাড়ায়। আম গাছ লাগায় দেখবেন, যেই পার্শ্বে সূর্যের আলো বেশি ওই পার্শ্বের আমগুলো কালার বেশি। রাতে দেখবেন চাঁদের আলো যেই আমের ভিতরে বেশি, ওই অংশ, ওই সাইড মিষ্টি বেশি। সূর্যের আলো দেয় রং, চাঁদের আলো দেয় স্বাদ, মজা। অথচ চাঁদ আলো পাইছে কই? সূর্যের থেকে। রাসূলকে আল্লাহ আলো দিছেন, নূর দিছেন, সাহাবাদের মধ্যে আসছে, ওখান থেকে তাবেঈন, ওখান থেকে তাবে তাবিঈন, ওখান থেকে উলামা। আস্তে আস্তে যত আসতেছে কমতেছে। পাওয়ার কি নবীর মতো হবে? পাওয়ার হবে না। নবীজির পাওয়ার দিয়ে একটা বেঈমানের দিকে শুধু একটা নজর দিছে। ও 50-100 বছর
ধ্যান করলে, সাধনা করলে, জিকির করলে, তেলাওয়াত করলে, নামাজ পড়লে যা পাইতো রসুলের এক নজরে সব এক মুহূর্তে পেয়ে গেছে। এখন কোন আলেম ওইভাবে এক নজর দিলে হবে? আমার নাই, আমি আপনার মুখী, আমি ইমামতি করি আর তাবিজ লেখি, মহিলাগুলোকে সাহাব সরাসরি দেখা দেই, হালাল, আমার জন্য হালাল। তা কি হবে আমার দ্বারা? আমি গাড়িতে আসছি, মোবাইলে ফেসবুক চালায় চালায় আপনাকে টাটকা বয়ান দিতেছি, কি হবে এই বয়ান? আমিও বয়ান শুনে একেবারে চিল্লে মিল্লে বাসায় গেছেন, গিয়া হইয়া আবার সেই মোবাইলে মোনাজাত। ফজরও পড়েন নাই, সারা রাত কি করছেন মোবাইলে? কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। আপনিও করেন, আপনার মাইয়া আর এক রুমে করে, আপনার ছেলে আর এক রুমে, এই জেনা চলতেছে পুরা ঘর ভরা। উচিত ছিল যে আকাম চলতেছে ঘরে ঘরে, ঘুমের মধ্যে ঠাডা পড়া দরকার ছিল, এবং ঘুমের থেকে উঠে আপনাদের দেখা উচিত ছিল চেহারা শুকর হয়ে গেছে, কুত্তার মতো হয়ে গেছে, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ গজব